ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আগের দিনে বা কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়েছি লোভ আর লাভ এর মধ্যে পার্থক্য কী। যদি আপনি ইন্টারডে ট্রেডিংয়ে আপনাকে জয়ী হতে হয়, প্রফিটেবল হতে হয়, তাহলে কিন্তু লোভ আর লাভের এই মাত্রাটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। সেই সম্পর্কে আমি জানিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো পার্থক্যটা বুঝলাম, কিন্তু লাভ কি? ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে লাভ কোনটাকে বলবো, সেটাকে কিন্তু আমাদের বোঝা দরকার। দেখুন, পরিষ্কার কথাতে ঘটনা হচ্ছে যে আমি 10,000 টাকা নিয়ে ট্রেড করতে শুরু করেছি, আমি দিনের শেষে 500 টাকা ইনকাম করতে পারলাম, প্রফিট করতে পারলাম, এটা আমার লাভ। কিন্তু এটা এটা জলের মতো পরিষ্কার। কিন্তু এটি কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রথমেই আপনাকে এটা ভাবলে চলবে না, এটা ধ্রুব সত্য নয়। আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। প্রথমে আপনাকে সাইকোলজিটাকে তৈরি করতে হবে। আপনি জানবেন যে সাইকোলজি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে যদি জয় না করতে পারেন তাহলে আপনার কোনোদিন জয়ী হতে পারবেন না। এখন এই যে প্রথম ধাপে আমি কি ভাববো? প্রথম ধাপে কি আমি ভাববো যে 10,000 থেকে আজকেই ডবল হয়ে 10,000 টাকা হয়ে যাবে? না, আমি প্রথমেই সেটা ভাববো না। আমি কি ভাববো যে প্রথম দিনে যে আমি 1 টাকা ইনকাম করলে ইনকাম করা হলো? হ্যাঁ, আমি এটাই ভাববো। ইন্টারডে ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে নিজেকে যখন তৈরি করবেন, তখন লাভের পরিসংজ্ঞা, লাভের সংজ্ঞা হবে কিন্তু আলাদা, লাভের ব্যাখ্যা হবে কিন্তু আলাদা। সেই লাভের ব্যাখ্যা হচ্ছে যে আপনি লস করছেন না, এটাই আপনার লাভ। আপনি যে লস করছেন না, এটাই আপনার লাভ। দেখবেন, যদি একটা ট্রেডারের জার্নি শোনেন বা আপনারা নিজেদের অন্তরেও যদি ঝাঁকেন বা 5 জনকে জিজ্ঞাসা করেন বা ইউটিউব চ্যানেলের কমেন্টগুলোকে পড়েন, তাহলে দেখবেন যে আমরা লস করছি, লস মেকিংয়ে আছি, লসে আছি এই কথা। আমি আজকে 4 বছর ধরে ট্রেড করছি, কিন্তু আমি মোটামুটিভাবে লসেই রয়েছি। এমন নয় যে প্রচুর লসে আছি, মোটামুটি লসেই। তাহলে ট্রেডিং জার্নিতে আপনার লস কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ। এখন আপনি লস করেছেন মনে করুন 10 লাখ টাকা। আস্তে 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 পরের 3 বছরে আপনি কিন্তু সমান সমান করলেন, অর্থাৎ লসটাকে রিকভার করলেন। তাহলে এখন আপনি কি করছেন? এখন আপনি যেটা করছেন সেটা হচ্ছে টোটালে আপনার লস হচ্ছে না, এতেই কিন্তু আপনি লাভবান। এরপর ধীরে 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 আপনি লাভ করতে পারবেন। তাহলে প্রথম দিন হয়তো আপনার লস হতে পারে, প্রথম 6 মাস হয়তো আপনার লস হতে পারে। এরপর দেখবেন যে ইন্টারডে ট্রেডিংয়ে আপনি লস না করে উঠতে পারছেন কিনা। লস না করে যদি আপনি থাকতে পারেন, তাহলে জানবেন যে আপনি কিন্তু প্রথম ধাপটা পেরিয়ে গেছেন। তাহলে আপনাকে এখন বক্তব্য হচ্ছে এটা করতে গেলে কি করতে হবে? প্রথমে হচ্ছে সেই লোভকে ডেকে আনতে হবে, লোভকে আপনাকে থামাতে হবে। আপনি লাভ করলেন না, মানে আপনি পজিটিভে শেষ করতে পারলেন না, কিন্তু আপনি লসও করলেন না, অর্থাৎ ব্রোকারেজ দিলেন, হয়তো 100 টাকা লাভ করলেন, হয়তো 200 টাকা লাভ করলেন। আমি এটাকে লাভ হিসেবে ধরছি না। আমি বলছি যে আপনি খুব বেশি লাভ করলেন না, আপনার আকাঙ্ক্ষিত লাভটা হলো না ঠিকই, কিন্তু লসটাকে আপনি ঠেকিয়ে রাখতে পারলেন। তাহলেই কিন্তু আপনার কাজ। অনেক দিন আগে আমি একটি মানসিক গঠন তৈরি করার জন্য একটি ভিডিওতে বলেছিলাম যে 10,000 টাকাকে আপনি 6 মাসে নষ্ট করুন। আপনি 10,000 টাকাকে 6 মাসে আপনাকে নষ্ট করতে হবে। এটাই হচ্ছে আপনার সাইকোলজি। আপনি বিল্ড হয়ে যাবো। আপনি কোনো মতেই ওই টাকাটাকে হারাতে পারেন না। আপনি যদি এটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে ধীরে 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 আপনার কি হবে, তা আপনি সংযত হবেন নিজেকে, এবং দেখবেন আস্তে 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 আপনি একজন ভালো প্রফিটেবল ট্রেডারে পরিণত হচ্ছেন। তাহলে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে এটা নিশ্চিত করা যে আমি কোনোভাবেই কিন্তু আজকে লস করব না। সেটা নিশ্চিত কিভাবে করবেন? যদি আপনি 2টো 3টে 4টে ট্রেড করার পরও যদি দেখেন যে আপনার 500 টাকা ইনকাম হয়ে গেছে, তাহলে ক্লোজ করে দিন সেই দিনের জন্য। এখন আপনার মানসিক অবস্থা কেমন, আপনার ক্যাপিটাল কেমন, আপনি কোন ধরনের ট্রেডিং করছেন, সেটা কিন্তু, এই অনুভবটা কিন্তু আপনাকেই স্থির করতে হবে। কারণ আপনার ভিতরেই তো লোভ জাগছে, আপনার ভিতরেই তো বিভিন্ন রকম প্রতিক্রিয়া হচ্ছে, আপনার রিভেঞ্জ ট্রেডিং নেবার মন হচ্ছে, আপনার মনে হচ্ছে যে ওভার ট্রেডিং করার যে লালস আশাটা জেগে উঠছে লাভ করার জায়গা থেকে, সুতরাং সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি টাটা স্টিলে করেন তাহলে সারাদিনে 1% মুভ পেলেন, কিন্তু আপনি যদি অপশন ট্রেডিং করেন তো মুহূর্তে 10% 12% মুভ আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন, আপনার ক্যাপিটাল কত, আপনি রিস্ক কত নিতে পারছেন, তার সাপেক্ষে একটা সামঞ্জস্যপূর্ণ জায়গাকে তৈরি করুন। এবং সেই সামঞ্জস্যপূর্ণ জায়গাটা এলো, তার পরের ট্রেডটা নিলেন, যদি দেখেন যে মোটামুটিভাবে আপনি 200 টাকা লসে আছেন, কেটে বেরিয়ে যান। আর না, অর্থাৎ আপনি কিন্তু এটাকে লস করলেন না বলে আমি ধরে নিলাম 250-300 টাকা লস হলো, ঠিক আছে, ব্রোকারেজ নিয়ে আপনি ম্যানেজ করে নিলেন। আর কিন্তু ট্রেড করতে যাবেন না যে আমি এর পরেরটা দিয়ে উদ্ধার করে নেবো, আজকের দিনের জন্য শেষ, কালকে আবার অপরচুনিটি দেবেন, আজকে আপনার জন্য নয়।
তাহলে আগে ফিক্স করে নেন সংখ্যাটা যে কতগুলো ট্রেড করবেন, কী পরিমাণ টাকা হলে পরে আপনি বেরিয়ে যাবেন বা কী পরিমাণ লস হলে আপনি বেরিয়ে যাবেন। এইটা আপনি আগে কনফার্ম করার চেষ্টা করুন যে আপনি কোনো লসে নিজেকে রাখবেন না। লস না করাটাই ইন্টারডে ট্রেডিংয়ের প্রথম ধাপ হচ্ছে লাভের সংজ্ঞা হিসেবে। লাভের সংজ্ঞা পরিষ্কার। আপনাকে প্রথমেই 6 মাস, 7 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর আপনাকে লাভ করতে হবে না, আপনি লস না করলেও চলবে। অর্থাৎ 6 মাসে যদি আপনি 1000, 10,000 ক্যাপিটালকে বাঁচিয়ে রাখতে পারেন না, তাহলে আপনি জানবেন যে আপনি একজন বিরাট ট্রেডার। তো কিন্তু আপনাকে ট্রেড করে করতে হবে। আপনি ট্রেড করলেন না, আপনি চুপচাপ বসে থাকলেন, সেটা নয়। আপনি যদি ট্রেড করেন এবং আপনি 10,000 টাকাকে বাঁচিয়ে রাখতে পারছেন 6 মাসে, আপনি জানবেন যে আপনি একজন বড় ট্রেডার। লাভ করতে পারেননি, 3 গুণ 4 গুণ প্রচুর গুণ টাকা করতে পারেননি, কিন্তু আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। পরে কিন্তু আপনি প্রফিট অনায়াসে জেনারেট করতে পারবেন। তাহলে মনে থাকবে কথাটা যে ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার লাভের সংজ্ঞাটাই কিন্তু আলাদা। লাভের সংজ্ঞার প্রথম ধাপ হচ্ছে, আপনারা যদি বিগিনার্স হন, আপনি যদি শিখতে চান, তাহলে প্রথম হচ্ছে আপনি ক্যাপিটালকে হারাবেন না কোনোভাবেই। লস না করাটাই আপনার হচ্ছে লাভের মধ্যে পড়ে, যে আমি কোনোভাবেই লস করছি না। নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং অনেক কথা যেটা আমি হয়তো যদি এইটার উপরই আরও অনেকক্ষণ কিছু বলি, তাহলে হয়তো আপনাদের বিরক্তি লাগতে পারে, যে জন্য আমি সহজেই ছেড়ে দিচ্ছি। কিন্তু আপনারা মনে করুন, এটা কিন্তু অনেকক্ষণ, অনেকবার বারে বারে শুনে নিজের ভিতরটাকে তৈরি করার প্রচেষ্টা করতে হবে যে আমি লাভ কী করে সংযত করব, নিজেকে কী করে সংযত করব। আপনাদের যখন ত্রুটিগুলো আসবে, আপনাকে 1 to 1 বসে সেগুলো কিন্তু সলভ করার প্রয়োজন আছে। যাই হোক, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেবার, বুঝবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বক্তব্যে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট করুন যে আপনাদের ভিতরে কী হয়, তবে আমি আপনাদের ভিতরগুলো বুঝতে পারবো। নমস্কার, ধন্যবাদ।